আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত সূরা আল ইসরায়ের বিস্তারিত বর্ণনা নিয়ে আলোচনা করব। মানে এর পেছনের ঐতিহাসিক পটভূমি থেকে শুরু করে এর গভীর বিষয়ভিত্তিক উপাদানগুলো সবকিছুই আমরা ধাপে ধাপে ভেঙে দেখব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। শুরুতে উৎস পাঠ্যের একটি অত্যন্ত শক্তিশালী উক্তি দিয়ে শুরু করা যাক। আয়াত ৮১-তে বলা হয়েছে, এবং বলো, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। উক্তিটা খেয়াল করেছেন? শুরুতেই কিন্তু বেশ নাটকীয় আর কর্তৃত্বপূর্ণ একটা সুর তৈরি করা হয়েছে এখানে। মূলত তৎকালীন সামাজিক কাঠামো আর আধ্যাত্মিক সত্যের যে একটা বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে, এটা তারই একটা স্পষ্ট ঘোষণা। তো আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তুগুলো আসলে কি? আমরা মূলত 4টা ধাপে এগোব। প্রথমে ঐতিহাসিক পটভূমি, এরপর বিখ্যাত নৈশ ভ্রমণের ঘটনা, তারপর অতীতের সভ্যতাগুলোর প্রতি সতর্কবার্তা এবং সবশেষে এর ভেতরে দারুণ কিছু নৈতিক নির্দেশিকা। চলুন আমাদের প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক, ঐতিহাসিক পটভূমি বা দ্য টিপিং পয়েন্ট। দেখুন, এই আয়াতগুলোর আসল ওজন বা তাৎপর্য বুঝতে হলে ঠিক কোন ঐতিহাসিক মুহূর্তেগুলো অবতীর্ণ হয়েছিল সেটা জানাটা একদম জরুরি। মক্কায় টানা 12 বছর ধরে একেশ্বরবাদের প্রচার এবং চরম নির্যাতনের পর ঠিক এমন একটা সময় এই বার্তাটা আসে, যেটাকে আমরা বলতে পারি একটা চূড়ান্ত সন্ধিক্ষণ। হিজরতের ঠিক 1 বছর আগে মদিনার আউস এবং খাজরাজ গোত্র এই বার্তা গ্রহণ করে। মানে মদিনা একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে ঐতিহাসিক হিজরতের ঠিক আগ মুহূর্তের ঘটনা এটি। বুঝতে পারছেন তো প্রেক্ষাপটটা? দ্য কোরআন প্রজেক্টের এই চমৎকার ইংরেজি অনুবাদে যেমনটা তুলে ধরা হয়েছে, সেই সময়ের পরিবেশটা কিন্তু খুব দ্রুত পাল্টাচ্ছিল। বিশ্বাসীরা তখন আর কেবল একটা নির্যাতিত সংখ্যালঘু দল ছিল না, বরং তারা খুব শীঘ্রই একটা প্রতিষ্ঠিত রাষ্ট্রের দিকে এগোচ্ছিল। আর ঠিক এই পটভূমিটাই কিন্তু পরবর্তী সমস্ত ঘটনার একটা শক্ত ভিত তৈরি করে দেয়। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, দ্য নাইট জার্নি ইভেন্ট বা নৈশ ভ্রমণের ঘটনা। মূলত এই অভাবনীয় ঘটনাটির কারণেই কিন্তু এই অধ্যায়টির প্রধান নামকরণ করা হয়েছে আল ইসরা। মূল বর্ণনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি ভৌগোলিক এবং ধর্মতাত্ত্বিক স্থানের কথা বলা হয়েছে। একটা হলো মক্কার পবিত্র আল মসজিদ আল হারাম, আর অন্যটা হলো জেরুজালেমের আল মসজিদ আল আকসা। উৎস পাঠ্যে এই দুই জায়গার মধ্যে ঘটা একটা অলৌকিক শারীরিক এবং আধ্যাত্মিক ভ্রমণের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এই অবিশ্বাস্য যাত্রার বর্ণনা দিতে গিয়ে প্রথম আয়াতেই বলা হয়েছে, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন আল মসজিদ আল হারাম থেকে আল মসজিদ আল আকসায়, যার চারপাশকে আমরা বরকতময় করেছি। কোরআনের এই বর্ণনা অনুযায়ী এই অভাবনীয় যাত্রার মূল উদ্দেশ্যই ছিল নবী মুহাম্মদকে বিশেষ কিছু ঐশ্বরিক নিদর্শন দেখানো। সত্যি অসাধারণ, তাই না? চলুন এবার তৃতীয় পর্বে যাওয়া যাক, অতীত সভ্যতার প্রতি সতর্কবার্তা। এই নৈশ ভ্রমণের বর্ণনার পরপরই পাঠ্যের মোড় হঠাৎ করে বেশ কঠোর কিছু সতর্কবার্তার দিকে ঘুরে যায়। এখানে একটা দারুণ ব্যাপার খেয়াল করার মতো, পাঠ্যটি খুব নিরপেক্ষভাবে কিন্তু একই সাথে দুটি ভিন্ন গোষ্ঠীকে উদ্দেশ্য করে কথা বলছে। একদিকে আছে মক্কার অধিবাসীরা, যাদের পরিষ্কার সতর্ক করা হয়েছে যে বার্তা প্রত্যাখ্যান করতে থাকলে তাদের ধ্বংস একদম অনিবার্য। অন্যদিকে মদিনার ইসরায়েলিদের তাদের অতীতের শাস্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, আর ইসলামের সাথে তাদের আসন্ন যে একটা মিথস্ক্রিয়া হতে যাচ্ছে সে বিষয়েও আগেভাগেই সতর্ক করা হয়েছে। স্পষ্টভাবে মুসাকে দেওয়া ভবিষ্যৎবাণীগুলোর কথা স্মরণ করিয়ে এখানে বলা হয়েছে, তোমরা পৃথিবীতে অবশ্যই দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং অত্যন্ত অহংকারী হয়ে উঠবে। আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখি, এটি মূলত ইসরায়েলিদের মধ্যে ঘটে যাওয়া ঐতিহাসিক দুর্নীতির মুহূর্তগুলো এবং এর ফলে নেমে আসা ঐশ্বরিক শাস্তির দিকেই নির্দেশ করছে। ভবিষ্যতের জন্য এটা একটা বিশাল সতর্কবার্তা। এরপর সমগ্র জাতির প্রসঙ্গ থেকে বেরিয়ে এসে ১৩ নম্বর আয়াতে সম্পূর্ণ ব্যক্তিগত জবাবদিহিতার ওপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, আর প্রত্যেক মানুষের কর্মফল আমরা তার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছি। এর মানে হল একজনের ভাগ্য অনিবার্যভাবে তার নিজের কৃতকর্মের সাথেই বাঁধা। সোজা কথায়, নিজের কাজের দায়ভার পুরোটাই নিজের, এটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, নির্দেশিকা এবং নৈতিক উপদেশ। এতক্ষণ আমরা যেসব কঠোর ঐতিহাসিক সতর্কবার্তা দেখলাম, সেখান থেকে সরে এসে এই অধ্যায়টি মূলত আসন্ন সমাজটার জন্য কিছু মৌলিক আচরণের নিয়মকানুন বেঁধে দেয়। এই নির্দেশিকাগুলো কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল,
শুধু যে একমাত্র ঈশ্বরের উপাসনা করার কথা বলা হয়েছে তা নয়, বরং পিতামাতার সাথে সদ্ব্যবহার, আত্মীয়স্বজন, অভাবী ও মুসাফিরদের অধিকার বুঝিয়ে দেওয়া, নম্রভাবে কথা বলা, কৃপণতা এড়িয়ে চলা এবং অপচয় না করার মতো বিষয়গুলো এখানে যুক্ত করা হয়েছে। একটা সমাজকে স্থিতিশীল করতে গেলে ঠিক যা যা দরকার, একদম সেভাবেই এগুলো নকশা করা। এর মধ্যে পিতামাতার বিষয়ে দেয়া নির্দেশটা বিশেষভাবে নজর কাড়ার মতো। ২৩ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমার প্রভু নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তাদেরকে উফ পর্যন্ত বলো না। একটু ভাবুন, তাদের প্রতি ন্যূনতম বিরক্তি বা অসম্মানসূচক একটা শব্দ উচ্চারণ করাকেও এখানে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। পারিবারিক শ্রদ্ধাবোধর এমন উদাহরণ সত্যিই বিরল। শুধু তাই নয়, অর্থনৈতিক ভারসাম্যের ক্ষেত্রেও দুটো বিপজ্জনক চরমপন্থার বিরুদ্ধে দারুণভাবে সতর্ক করা হয়েছে। রূপকগুলো খেয়াল করুন, হাতকে ঘাড়ের সাথে বেঁধে রাখার মতো চরম কৃপণতা, অথবা হাতকে সম্পূর্ণরূপে প্রসারিত করার মতো চরম অপব্যয়। এই দুটো দিক থেকেই দূরে থাকতে বলা হয়েছে। মানে সম্পদ একদম কুক্ষিগত করে রাখাও যাবে না, আবার দুহাতে উড়িয়ে দেওয়াও যাবে না। একদম পারফেক্ট একটা ব্যালেন্স। অপচয় না করার ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে ২৭ নম্বর আয়াতে অত্যন্ত কড়া ভাষা ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে, নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ। খেয়াল করেছেন, এখানে অপব্যয় বা অমিতব্যয়িতাকে সরাসরি শয়তানের অকৃতজ্ঞ প্রকৃতির সাথে তুলনা করা হয়েছে। অর্থনৈতিক শৃঙ্খলার গুরুত্ব বোঝাতে এর চেয়ে কড়া আর কি হতে পারে? তো আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখবেন, সপ্তম শতাব্দীর এই নির্দেশিকাগুলো, যেখানে অর্থনৈতিক ভারসাম্য, পরিবারের প্রতি এমন গভীর শ্রদ্ধা এবং সম্পূর্ণ ব্যক্তিগত জবাবদিহিতার কথা বলা হয়েছে, এই আধুনিক যুগে আমাদের এই জটিল মানবজীবনের চ্যালেঞ্জগুলোর সাথে এগুলো আজ কতটা প্রাসঙ্গিকভাবে মিলে যায়।